আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের মাঝে আলোচনা করব পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা মিশরীয় সভ্যতা নিয়ে। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক। খ্রিস্টপূর্ব 4000 অব্দে উত্তর আফ্রিকার পূর্বাঞ্চলে নীল নদের তীরে গড়ে ওঠে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা মিশরীয় সভ্যতা, যেটাকে ইংরেজিতে বলা হয় ইজিপটিয়ান সিভিলাইজেশন। মিশরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান হলো পিরামিড। আসলেই এটি ভাবার বিষয়। আজ থেকে ৬,০০০ বছর পূর্বে যখন কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন গড়ে ২.৫ বা ২.৫ টন ওজনের আনুমানিক ৫,৯০,৭১২টি পাথরের ব্লক দিয়ে ৪৫২.৭৬ উচ্চতায় পিরামিড তৈরি করা আশ্চর্যজনক। এই ব্লকগুলোর আয়তন ছোট বড় হওয়ায় ওজনও ছিল বিভিন্ন রকমের। সর্বনিম্ন ২ টন থেকে শুরু করে ৭০ টন পর্যন্ত এক একটি ব্লকের ওজন ছিল। ১ কেজি, ২ কেজি বা ৭০ কেজি নয়, ৭০ টন। একবার ভাবুন তো, ৬,০০০ বছর আগে ৭০ টনের একটা পাথর ৪৫২ ফুট উচ্চতায় ওঠানো কতটা কঠিন ছিল জানি, মাথা ঝিমঝিম করছে। আচ্ছা, সে প্রসঙ্গ বাদই দিলাম। পিরামিডের ছবিতে আমরা যেটা দেখি সেটা মূলত ত্রিভুজ আকৃতির একটি অবয়ব, কিন্তু আসল রহস্যের ভিতরে একটি পিরামিডের ভিতরে একাধিক দৃষ্টিগোচরিত কক্ষ আছে এবং অজানা অনেক গোপন কক্ষ রয়েছে। এমন কিছু পিরামিডও আছে যেগুলো পাজল সিস্টেমে নির্মিত, অর্থাৎ মনে করুন পিরামিডের ফ্লোরে কিছু পাথরের ব্লক রয়েছে, এর ভিতরে ৪, ৭, ১৩, ২২ এরকম ৪ থেকে ৬টি ব্লকে একত্রে চাপ প্রয়োগ করলে একটি গোপন কক্ষ খুলে যাবে। কি আজব, তাই না? ৬,০০০ বছর পরে যা আমরা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করছি, সেটা মিশরীয়রা প্রাচীনকালেই আবিষ্কার করে গেছে। পিরামিড মূলত তৈরি করা হয়েছিল তৎকালীন রাজা বা ফারাওদের লাশ মমি করে সংরক্ষণ বা দাফন করার জন্য। সর্বশেষ উল্লেখযোগ্য ফারাও বা রাজার আবিষ্কৃত পিরামিড হল রাজা তুতেনখামেনের পিরামিড, যেটা ১৯২২ সালে আবিষ্কৃত হয়। এবার মিশরীয়দের কিছু অবদানের কথা বলি। মিশরীয়রা ছবি ও সংকেতের সাহায্যে হায়ারোগ্লিফিক্স লিপির প্রচলন করে, গাছের সাদা বাকল থেকে প্যাপিরাস নামক কাগজ আবিষ্কার করে, পালতোলা নৌকা, ১২ মাসে বছর, ৩০ দিনে মাস এবং ৩৬৫ দিনে বছর, এটাও তাদের আবিষ্কার। এছাড়া মৃৎশিল্প, ঢাল, তলোয়ার, তীর, ধনুক এসবও তাদেরই আবিষ্কার। খ্রিস্টপূর্ব ১০০ অব্দ থেকে মিশরীয় সভ্যতার পতন শুরু হয় এবং খ্রিস্টপূর্ব ৩১ অব্দে রোমান সাম্রাজ্য মিশর অধিকার করে এবং দেশটিকে রোমান প্রদেশে পরিণত করলে ফারাওদের শাসনামলের সমাপ্তি ঘটে এবং মিশরীয় সভ্যতা এখানেই শেষ হয়ে যায়। আশা করি মিশরীয় সভ্যতার ইতিবৃত্ত জানতে পেরে আপনারা আনন্দিত হবেন। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।